বিশ্ব বাংলা নিউজের আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম। দুই রাষ্ট্র সমাধানের জন্য জাতিসংঘের চাপে নেতৃত্ব দেবে ফ্রান্স ও সৌদি আরব। ইউরোপীয় ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তিতে সম্মত। আমেরিকা ইউরোপীয় রপ্তানির উপর 15% শুল্ক আরোপ। নেদারল্যান্ডস প্রথমবারের মতো ইসরায়েলকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে চিহ্নিত করেছে। ওদিকে বিতর্কিত সীমান্তে প্রাণঘাতী সংঘর্ষের পর কম্বোডিয়া এবং থাইল্যান্ড তাৎক্ষণিক ও নিঃশর্ত যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। সিওলের সাথে সংলাপ প্রত্যাখ্যান করেছে উত্তর কোরিয়া, জানিয়েছে আলোচনায় আগ্রহ নেই। এবার বিস্তারিত। সোমবার থেকে নিউ ইয়র্কে জাতিসংঘের সম্মেলনে ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে দ্বিরাষ্ট্র সমাধানের জন্য মরণপথ প্রচেষ্টা পুনরুজ্জীবিত করার জন্য ফ্রান্স ও সৌদি আরব এই দায়িত্ব পালন করবে। 28 থেকে 30 জুলাই রিয়াদ ও প্যারিসের যৌথ সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের কয়েকদিন আগে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ঘোষণা করেছে যে তিনি সেপ্টেম্বরে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেবেন। আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের বিশ্লেষক রিচার্ড গুয়ান বলেন, প্যারিসের সিদ্ধান্ত প্রাসঙ্গিক বলে মনে হওয়া একটি সম্মেলনে নতুন প্রাণ সঞ্চার করবে। ম্যাক্রো ঘোষণা খেলা বদলে দেবে। অন্যান্য অংশগ্রহণকারীরা সিদ্ধান্ত নেবেন যে তাদেরও ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ইচ্ছা প্রকাশ করা উচিত কিনা। ফরাসি সাপ্তাহিক লা ট্রিবিউন ডি মঞ্চের সাথে এক সাক্ষাৎকারে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জি নোয়েল বেরট বলেছেন যে অন্যান্য ইউরোপীয় দেশগুলি সম্মেলনের সময় ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার তাদের ইচ্ছা নিশ্চিত করবে। কোনটি তা বিস্তারিতভাবে উল্লেখ না করে ফ্রান্স আশা করেছে যে ব্রিটেন এ পদক্ষেপ নেবে এবং শুক্রবার 200 জনেরও বেশি ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারকে এটি করার জন্য চাপ দিয়েছেন, কিন্তু তিনি পুনর্ব্যক্ত করেছে যে ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি একটি বৃহত্তর পরিকল্পনার অংশ হতে হবে। যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন একটি নতুন বাণিজ্য চুক্তিতে পৌঁছেছে, যার মধ্যে রয়েছে অন্যান্য বিধানের মধ্যে ইউরোপীয় বাজারে মার্কিন রপ্তানির উপর একটি শূন্য শুল্ক নীতি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সমস্ত ইউ আমদানির উপর 15% বেসলাইন শুল্ক, যার মধ্যে অটোমোবাইলও রয়েছে। রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প রবিবার ঘোষণা করেছেন, আমি আপনাকে অভিনন্দন জানাতে চাই। আমি মনে করি এটি দুর্দান্ত যে আমরা আজ একটি চুক্তি করেছি। খেলার পরিবর্তে এবং সম্ভবত কোনো চুক্তি না করার পরিবর্তে আমি মনে করি এটি এখন পর্যন্ত করা সবচেয়ে বড় চুক্তি। ট্রাম্প স্কটল্যান্ডে ইউরোপীয় কমিশনের সভাপতি উর্সুলা ভন ডার লেয়েনের সাথে এক বৈঠকে বলেছিলেন, ট্রাম্পের মতে এই চুক্তিটি ইউকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে $750 বিলিয়ন মূল্যের জ্বালানি এবং বিপুল পরিমাণে সামরিক সরঞ্জাম কিনতে প্রতিশ্রুতিবদ্ধ করে। উপরন্তু ইউ মার্কিন অর্থনীতিতে অতিরিক্ত $600 বিলিয়ন বিনিয়োগ করবে এবং শূন্য শুল্ক সহ আমেরিকান পণ্যের জন্য তার বাজার উন্মুক্ত করবে। এদিকে ডাচ ন্যাশনাল কোঅর্ডিনেটর ফর সিকিউরিটি অ্যান্ড কাউন্টার টেররিজম এর একটি নতুন প্রতিবেদন অনুসারে নেদারল্যান্ডস প্রথমবারের মতো ইসরায়েলকে তাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ বিদেশি সত্তার তালিকায় অন্তর্ভুক্ত করেছে। রাষ্ট্রীয় অভিনেতাদের কাছ থেকে হুমকির মূল্যায়ন শীর্ষক এই মূল্যায়নে ইসরায়েল কর্তৃক ডাচ জনমতকে নিয়ন্ত্রণ করার এবং বিভ্রান্তিকর কৌশলের মাধ্যমে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণকে প্রভাবিত করার প্রচেষ্টা তুলে ধরা হয়েছে। উদ্ধৃত ঘটনাগুলির মধ্যে গত বছরের একটি ঘটনা রয়েছে যখন ইসরায়েলি মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে চ্যানেলের মাধ্যমে ডাচ সাংবাদিক এবং রাজনীতিবিদদের কাছে একটি নথি প্রচার করেছিল বলে জানা গেছে। নথিতে ডাচ নাগরিকদের সম্পর্কে স্বাভাবিক এবং সংবেদনশীল ব্যক্তিগত তথ্য ছিল। ম্যাকাবো তেল আবিব ফুটবল দলকে সমর্থন করে আমস্টারডামে একটি সমাবেশের সাথে যুক্ত উত্তেজনার পরে এটি ঘটে। ডাচ গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে দুর্বল করার লক্ষ্যে বিভ্রান্তিকর প্রচারণার উপর বৃহত্তর উদ্যোগের অংশ হিসেবে এনসিটিভি এই জাতীয় উপাদান প্রচারের দিকে ইঙ্গিত করেছে।
ওদিকে কম্বোডিয়া এবং থাইল্যান্ড তাৎক্ষণিক এবং নিঃশর্ত যুদ্ধবিরতি বাস্তবায়নের জন্য একটি চুক্তিতে পৌঁছেছে, যা সোমবার স্থানীয় সময় মধ্যরাত থেকে কার্যকর হতে চলেছে। দুই দেশের মধ্যে বিতর্কিত সীমান্তে কয়েকদিন ধরে তীব্র সংঘর্ষের পর দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির সংগঠন আসিয়ান এর বর্তমান সভাপতি হিসাবে শান্তি আলোচনার মধ্যস্থতাকারী হিসেবে কাজ করা মালয়েশিয়ান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ঘোষণা করেছে যে কম্বোডিয়া এবং থাইল্যান্ড 29 জুলাই মঙ্গলবার উভয় পক্ষের আঞ্চলিক কমান্ডারদের নিয়ে একটি বৈঠক করবে। কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত এবং ভারপ্রাপ্ত থাই প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচাচাই মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের দক্ষিণে অবস্থিত পুত্রজায়ায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে একটি বৈঠক করেছেন। এক যৌথ সংবাদ সম্মেলনে নেতারা ঘোষণা করেছে যে শান্তি আলোচনার আগে সোমবার সকালে সংঘর্ষ অব্যাহত থাকা সত্ত্বেও কম্বোডিয়ান কর্তৃপক্ষ দাবি করেছে যে থাইল্যান্ড ভোরে কমপক্ষে 2টি স্থানে হামলা চালিয়েছে এবং থাই সেনাবাহিনীর 3টি প্রদেশে চলমান সংঘর্ষের খবর দিয়েছে। সীমান্ত নিয়ে বিরোধ কয়েক দশক ধরে চলমান থাকায় উভয় পক্ষই সাম্প্রতিক সীমান্ত উত্তেজনার সূত্রপাতের জন্য একে অপরকে দোষারোপ করেছে এবং অব্যাহত লড়াইয়ের জন্য একে অপরকে দোষারোপ করেছে, যার ফলে কমপক্ষে 35 জন নিহত এবং 200 জনেরও বেশি আহত হয়েছে বলে থাই এবং কম্বোডিয়ান কর্মকর্তারা জানিয়েছে। ওদিকে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং সোমবার দক্ষিণ কোরিয়ার নতুন রাষ্ট্রপতি লি জে মিয়ংয়ের নোংরা প্রস্তাব সত্ত্বেও সিউলের সাথে সম্পর্ক পুনর্নির্মাণের ধারণা প্রত্যাখ্যান করেছেন। লির প্রশাসন সম্পর্কে উত্তর কোরিয়ার প্রথম আনুষ্ঠানিক মন্তব্যে কিম ওয়াশিংটনের সাথে তার জোটের উপর সিউলের অন্ধবিশ্বাস বলে বর্ণনা করেছেন, যাকে তিনি সমালোচনা করেছেন। জুন মাসে ক্ষমতায় আসার পর থেকেই দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি লি জে মিয়ং তার পূর্বসূরি উত্তর কোরিয়ার একগুঁয়ে মনোভাব ভেঙে সীমান্তে লাউডস্পিকারের প্রচারণা সম্প্রচার বন্ধ করে দিয়েছেন। উত্তর কোরিয়া সীমান্ত জুড়ে আবর্জনা ভর্তি বেলুন উড়িয়ে দেওয়ার প্রতিক্রিয়ায় সিউল উচ্চস্বরে রাজনৈতিক বার্তা সাজানো শুরু করেছে। বেলুনগুলি তাদের সাথে গৃহস্থালির আবর্জনা এবং সিগারেটের বাঁট থেকে শুরু করে সার, ব্যাটারি এবং পরজীবী দূষিত মাটি পর্যন্ত বর্জ্য বহন করে বলে জানা গেছে। উত্তর কোরিয়া তার নিজস্ব সীমান্তে সাইরেন এবং ধাতু স্কাপিং এর মতো অপ্রীতিকর শব্দ সম্প্রচারণের মাধ্যমে দক্ষিণে প্রতিক্রিয়া জানিয়েছে। ওদিকে ইয়েমেনি সশস্ত্র বাহিনী ইসরায়েলের উপর তাদের নৌ অবরোধের চতুর্থ ধাপ শুরু করার ঘোষণা দিয়েছে, যার মাধ্যমে ইসরায়েলি বন্দরের সাথে লেনদেনকারী কোম্পানির সাথে যুক্ত যে কোনো জাহাজকে লক্ষ্য করে তাদের কার্যক্রম সম্প্রসারিত করা হবে, তাদের জাতীয়তা বা অবস্থান নির্বিশেষে। বিবৃতিটিকে সতর্ক করা হয়েছে যে এই ধরনের সমস্ত জাহাজ এখন ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের বৈধ লক্ষ্যবস্তু এবং কোম্পানিগুলিকে অবিলম্বে ইসরায়েলের সাথে লেনদেন বন্ধ করার আহ্বান জানানো হয়েছে। এ ছিল আজকের আন্তর্জাতিক সংবাদ। বন্ধুরা, এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।